Hello everyone, get ready with me for Gehra Hua transition. Gehra Hua transition. ইনস্টাগ্রামে গ্যারা হুয়া ট্রানজিশন দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেছে, সো আমিও এই ট্রানজিশন করবো। ট্রানজিশনের প্রথম পার্ট আগে করে ফেলছে, এখন হচ্ছে মেকআপটা করব। প্রথমে অ্যাপ্লাই করছি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ময়শ্চারাইজার, অরেঞ্জ কারেক্টার, হাইডিং মাই ডার্ক সার্কেলস অ্যান্ড হাইপার পিগমেন্টেশনস। কালার কারেক্টারের উপরে একটু কনসিলার দিয়ে দিচ্ছি যেন অরেঞ্জি ভাবটা একটু কমে যায়। মেজাজ কেমন লাগে? প্রাইমার দিই নেই তো এভাবেই মেকআপ করবে। হ্যান্ডায়নের লিকুইড ব্লাশ দিচ্ছি যেন আমার পাউডার ব্লাশ যখন ভ্যানিশ হয়ে যাবে তখন এই লিকুইড ব্লাশটা দেখা যায়। বিউটি ব্লেন্ডার ভিজায় আনি নাই, তো হাত দিয়ে ব্লেন্ড করি। কেন যেন আমার কাছে কালার কারেক্টার আর ব্লাশের শেড একই লাগতেছে। ফাউন্ডেশন সবসময়ের মতো ফাউন্ডেশন দিচ্ছি W7-এর হানি শেড। একটু কন্ট্রোল করে নিচ্ছি। গালের থেকে কপাল কন্ট্রোল করা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। কনসিলারটা সুন্দর করে ব্লেন্ড করে দিব একটা ব্রাশ দিয়ে। সামনাসামনি কিন্তু বেশি সাদা লাগতেছে না, বাট আমার কাছে ক্যামেরার সামনে মনে হচ্ছে বেশি। এখন একটি বেসটাকে সেট করি, আর বেসটাকে সেট করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটের এই লাইট শেডটা থেকে। ব্রোঞ্জিং করে ফেসটাকে একটু শেপে আনি, যেরকম সাদা হয়ে গেছে একটু শেপে আনাটা খুব জরুরি। আজকে আমার বেসটা আমি একটু কুল টোন রাখতে যাচ্ছি, সো একটা ব্লাশ এনে দিব কুল টোনের পিঙ্ক কালার। যেহেতু গেহরা হুয়া মেকআপ করছি, সো ফেসটাকে একটু গোলুমলু দেখাতে হবে। হাইলাইটার টেকনিকের মেগা গ্লো হাইলাইটারের সবচেয়ে লাইট ভার্সনটা দিচ্ছি, মানে লাইট শেড। বেস মেকআপ ডান, এখন আই মেকআপে চলে যাব। আগের মেকআপে শুধু আইব্রো পেন্সিল ইউজ করছিলাম, যার কারণে আমার আইব্রো আমার কাছে বেশি লাইট মনে হয়েছে। এই জন্য আজকে আমি আই ম্যাজিকের এই আইব্রো পমেড দিচ্ছি সবচাইতে গাঢ়টা, মানে এই বলি। সো আইব্রোটা করে ফিরে আসি না, আইব্রো করে ফেলছি। এখন আই মেকআপের জন্য আমি প্রথমে ল্যাভেন্ডার কালারটা নিচ্ছি আইলিডে অ্যাপ্লাই করার জন্য। আমার ড্রেসের কালার হচ্ছে খুবই সুন্দর একটা বেগুনি কালার। শুধু ল্যাভেন্ডার কালার আইশ্যাডোটাই দিব। এরপর আমি ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করার জন্য, ইনার কর্নার না, একটু কাট ক্রিজের মতো অ্যাপ্লাই করার জন্য একটা সিলভার টাইপের শেড খুঁজতেছিলাম, বাট আমার আইশ্যাডো প্যালেট কোনোটার মধ্যেই সিলভারের কোনো কিছু নাই। সো এই জন্য আমি এই টেকনিকের এই হাইলাইটার প্যালেটটা নিয়ে, এটা সবচেয়ে লাইট শেড যেটা আছে সেটাই আমার ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে দিচ্ছি। চোখের উপরে যে ল্যাভেন্ডার শেডটা দিয়েছি সেই একই শেড চোখের নিচেও অ্যাপ্লাই করছি। গাঢ় বেগুনি কালার দিয়ে আইলাইনারের মতো উইং করে নিচ্ছি। চোখের নিচে নুট কাজল দিচ্ছি। একটু আইলাইনার দিতে হবে আর ল্যাশও পড়তে হবে, আর এই দুইটাই আমার জন্য বেশ সময় সাপেক্ষ কাজ। তো আইলাইনার আর ল্যাশ দিয়ে ফিরে আসছি। অনেকে যাব ট্রাই করে দুইবার আইল্যাশ খুলেও দুইটা আইল্যাশ একরকম লাগানো হয় নাই। আমি যখন ড্রামাটিক আইল্যাশ অ্যাপ্লাই করতে যাই তখন এই জিনিসটা করবে। এখন লিপস্টিকের পালা। আমি খুবই লাইট নুট টাইপের একটা লিপস্টিক দিব। তার আগে আমি ঠোঁটটা এঁকে নিচ্ছি। লিপস্টিকটা দিয়ে নিই না। এখন আউটফিট, আর আমি এই জামাটা পরবো, এটার সাথে এটা একটা স্কার্ট প্লাজো আর সাথে একটা ঝাঁকানাকা ওড়না। এখন জুয়েলারি পরি, এটার সাথে ম্যাচ করে ডায়মন্ড কাটের জুয়েলারি কিনেছিলাম, সো সেটাই পরি। এই জুয়েলারিটা পাওয়ার আগ পর্যন্ত ভাবি নাই যে এই ড্রেসের সাথে একদম সুন্দর ম্যাচ এরকম একটা জুয়েলারি পাবো। ড্রেসের সাথে ম্যাচ করে চুড়ি কিনছিলাম। চুড়ি ছিল হচ্ছে ট্রান্সপ্যারেন্ট কালার, সেটার উপরে আমি ওই যে চুমকির পুঁতির দোকান থেকে, ওটাকে কি বলে আমি জানি না, এনে আঠা দিয়ে লাগাই দিয়েছিলাম। তো খুব সুন্দর লাগতেছিল, বাট চুড়িটা এই মুহূর্তে আমার কাছে নাই বলে আজকে আমি চুড়িটা পরতে পারবো না। নেকলেসের সেটের সাথে একটা টিকলিও ছিল, সো টিকলিটাও পরে নিছি। আর মোটামুটি এই হচ্ছে আমার গেহরা হুয়া মেকআপ লুক। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর আমি যাই ট্রানজিশনের পরের পার্টটা করে আসি।